বন্ধু মসজিদের ইমাম। তাই বন্ধুকে বিশ্বাস করে নিজ বাড়িতে আসা যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন এক যুবক, এবং সেটাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ালো। সেই মসজিদের ইমাম সেই বন্ধুর বাড়িতে যাতায়াত শুরু করলো এবং এক পর্যায়ে বন্ধুর বউয়ের সাথে ঘনিষ্ঠতাও তৈরি করল। একটা সময় সেই বন্ধুর বউয়ের খুব কাছাকাছি চলে আসলো সেই মসজিদের ইমাম, এবং পরকীয়ার সম্পর্ক তৈরি হলো। তখন সেই বন্ধুর স্ত্রীকে সেই মসজিদের ইমাম বলল, আমার বউয়ের চেয়ে তুমি অনেক বেশি সুন্দর, এবং যে ভালোবাসা সুখ আমাকে দিয়েছ, আমার বউ সেই সুখ ভালোবাসা আমাকে দিতে পারেনি। তোমাকে ছাড়া আমি বাঁচব না। সেই বন্ধুর বউ যেন কি দেখেছিল সেই ইমামের মাঝে, যার কারণে তারা দুজনে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করলো, এবং বন্ধুর বউ সেই ইমামকে বলল, তোমাকে ছাড়া বাঁচব না। এরপর সেই বন্ধুর বউকে নিয়ে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেল মসজিদের ইমাম। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে একজন মসজিদের ইমাম যদি এমন কাজ করে, তাহলে সমাজের মানুষ কার কাছে যাবে, কাকে বিশ্বাস করবে? আর সেই বন্ধু লজ্জায় মুখ দেখাতে পারছে না। এটি একটি সামাজিক ব্যাধি। এই পরকীয়ার সম্পর্ক আসলে যখন দৈহিক সম্পর্কে ঘনিষ্ঠ হয়, তখন সমাজ সংসার কেউ মানে না।